অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। যেভাবে তৃণমূল কংগ্রেসকে আপনি জেতান, আপনাদের কি মনে হয় যে এই পার্টি আপনাদের আপনাদের 2 মাস আগে 500 টাকায় 1000 টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেবে, ঠিক ভোটের 2 মাস আগে। কিন্তু আপনারা সেটা দেখবেন 500 টাকায় 1000 হয়েছে, এই লোভে আবার ভোট দিলে সেটা 1,500 থেকে 2000 হবে। ভালো কথা, আপনারা পাচ্ছেন, আরও ভালো কথা। কিন্তু এই টাকার জন্য তৃণমূল কংগ্রেসের পার্টি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে যে সেন্ট্রাল টাকা দিচ্ছে না। তার জন্য তারা অনেক রকম ব্যবস্থাও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সেন্ট্রাল একটাই কথা বলেছিল যে আমাদের হিসাব দাও, তারা হিসাব দেয়। যাক, তারা তাদের নিজের পকেট থেকে টাকাটা আপনাদের দিল। কখন দিল? ঠিক 2 মাস আগে, ওটা 2 মাস আগে আপনারাও টাকা পেয়েছেন, অ্যাকাউন্টে পেয়েছেন। কিন্তু আমার একটা কথা আছে, আপনারা কি আগের সব টাকা পেয়ে গেছেন, না এই 2 মাসে 2000 হাজার করে 2000 টাকাই পেয়েছেন? কেন আমার তো আর অ্যাকাউন্ট নেই, বা আমার বউয়েরও অ্যাকাউন্ট নেই, কেন আমরা রাজ্য সরকারের পয়সা নিয়ে নিই। এবার হলো কথা যে আপনারা যে আশাটা করে দিলেন যে 1,500 কি 2000 টাকা হবে, ভালো কথা হোক, এটা আমিও চাই। কিন্তু আজকে ভোট রেজাল্ট বেরিয়ে গেছে, তৃণমূল কংগ্রেস জিতে গেছে। কিন্তু আগামী দিনে আপনারা এই টাকাটা পাবেন তো? দেখে নেবেন এই টাকা 6 মাস দেওয়ার পর বন্ধ হয়ে যাবে। তখন আবার বলবে যে সেন্ট্রাল টাকা পাঠাচ্ছে। এটা আপনাদের মতবাদ, আপনারা যা ভালো বুঝেছেন তাই আপনি করেছেন, বা তাই আপনারা করে যাবেন। আমি বলছি না যে আপনি বিজেপিকে ভোট দিন, আমি এটাও বলছি না যে আপনি কংগ্রেসকে ভোট দিন, বা আমি এটাও বলছি না আপনি টিএমসিকে ভোট দিন। আমি শুধু এটাই বলতে চাইছি যে ভোটটা আপনার নিজস্ব অধিকার। আপনার দায়িত্ব সেটা। আপনারা বেছে নেবেন যে কোন পার্টিকে আমাদের পশ্চিমবাংলায় আনলে আমরা সুরক্ষিত থাকব। 500,000 টাকায় ভোটে সবাই মেয়ে ছেলেদের দিচ্ছে, কিন্তু আপনারা একটাই কথাটা বুঝতে পারছেন না কিছুতেই, যে মেয়ে ছেলেরা 500,000 টাকা পাচ্ছে, ভালো কথা, সংসারে উন্নতি হচ্ছে, স্বামীরা কামাচ্ছে, আনছে, তার উপরে একটু কিছু টাকা আসছে, যাক ভালো কথা, সংসারে উন্নতি হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সংসারে উন্নতি হচ্ছে না, সংসারে অবনতি হচ্ছে। এর আগে কিছু ভিডিও পোস্ট হয়েছিল যে তার বউয়ের অ্যাকাউন্টে তার স্বামী হাত দিয়েছিল বলে তার স্বামীকে মেরে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা উনি পাঠায়নি, পাড়ার লোক নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে। আজকে স্বামীদের যদি আজকে 5,000 টাকার জায়গায় 7,000 টাকা রোজগার হয় না, তো সংসারে না বউ বা মেয়েদের কাজ করতে লাগবে। সেই টাকাটাই বেড়ে যখন 10,000 টাকা হবে না, তখন না কাজ করতে লাগবে না বউদের আর মেয়েদের, না কারোর কাছে হাত পাততে লাগবে। আমার একটাই বক্তব্য যে আমাদের স্বামীদের ইনকাম বাড়ান, কেন স্বামীদের ইনকাম বাড়লে ঘরের মধ্যে শান্তি আসবে। আপনি প্রতি মাসে 500 টাকা কি 1000 টাকা পেয়ে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার স্বামীর রোজগারটা কত বেড়েছে একবার দেখেছেন, বা একবার জিজ্ঞেস করেছেন? জাননি জিজ্ঞেস করতে। আপনাদের মনে খুশি আছে, মাস তো হতে চললো 1 থেকে 4 তারিখ, তো 1000 টাকা তো ঠিক ঢুকেই যাবে। কিন্তু আপনার স্বামীর ইনকাম বেড়েছে
দেখেছেন? দেখেন। তার চেয়ে ভালো না আপনার স্বামীদেরকে দেখুন, তাদের ইনকাম বাড়ানোর জন্য চেষ্টা করুন। আমি কোনো পলিটিক্যাল নিয়ে বলছি না, আমি নিজের মনের কথা বলছি যে আপনি আপনার যে বক্তব্যটা মনে, আপনারা জিতিয়েছেন, সরকার এরা আছে, বলুন কথাটা। স্বামীদের রোজগার দিন, কলকারখানা দিন। কলকারখানা হলে আমার স্বামী যখন গিয়ে কাজ করবে, দুটো পয়সা ইনকাম করবে। ইনকাম তো নেই, বাড়ছে কি খরচা। কী হবে, আপনি মাসে 1000 টাকা পেয়ে গেলে আপনাদের সংসার চলে যাবে তো? তাহলে আপনার স্বামীকে আপনি বসিয়ে রাখুন। 1000 টাকা আপনি পাচ্ছেন তো মাসে, তাহলে আপনার স্বামীকে বলুন তোমাকে কাজ করতে হবে না, তুমি বসে থাকো ঘরে, আমি তো মাসে 1000 টাকা পাচ্ছি, আমি সংসার চালিয়ে নেবো। চালিয়ে নাও তোমরা সবাই। মানুষ হও। কেন বলো তো? আমরা বাঙালি, বাঙালিকে সবাই বোকা বানায়, তুমি বোকা বেনেছ। কাজ কোথায়, কর্ম কোথায়, কর্মটা কোথায়? কর্ম থাকলে তো ইনকাম হবে ছেলেদের, ছেলেদের ইনকাম থাকলেই তো সংসার সব কিছু ঠিকঠাক চলবে। ইনকাম কোথায়? ইনকামই নেই। যাই হোক, ভালো করেছেন। ভবিষ্যতে চিন্তাভাবনা করবেন, ভোট দেওয়ার আগে আপনার ভোট আপনার নিজস্ব অধিকার। চিন্তাভাবনা করবেন যে আপনার পরিবারের যে হত্যাকর্তা বিধাতা আছে, যে সংসারটা চালায়, তার রোজগার আছে হ্যাঁ কি না, সেটা আগে দেখুন, তারপর ভোট দিতে যাবেন।